মানুষের জীবন কিন্তু কখনোই সহজ হয় না, অনেক কঠিন থাকে, সেটাকে সহজ করে নিতে হয়। তো আজকে আমার 4 সন্তানকে নিয়ে যাব আমি মার্কেটে শপিং করব। আর আমার 4 সন্তানের ভিতরে একজনের কিন্তু আমার একটা কলিজার টুকরার কিন্তু জন্মদিন চলে আসতেছে সামনে। তো আমি কিভাবে কি কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর জন্মদিনের আগে আমি যেভাবে করে গুছিয়ে পরিপাটি করে আমি জিনিস কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার 4টা সন্তান, আমি চাইলেই কিন্তু যখন যেটা ইচ্ছে করে সেটা করতে পারি না। সেটার জন্য আমি আগের থেকে প্রিপারেশন নেই এবং আগের থেকে শুরু করি কি করতে পারি। তো আসসালামু আলাইকুম, আমি রাবেয়ানু দুবাই থেকে। তো আজকে বিকালবেলায় কিন্তু ভিডিওটা শুরু করলাম। এখানে অনেকগুলো থালা বাসন দেখতে পাচ্ছেন, ধুয়ে নিলাম। তো এই থালা বাসন ধুয়ে এখন বাচ্চাদের দিব নাস্তা। তো আজকে বিকালবেলার থেকে কিন্তু ভিডিও শুরু করছি, আর দিনে কিন্তু ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, এখন কিন্তু বাচ্চাদের জন্য ন্যাগেস ফ্রাই করছি, আর সাথে হলো আলু ভাজা। তো এই আলু ভাজার সাথে আরেকটা জিনিস তৈরি করছি, এটা হলো রাফি খাবে, যেটা রাফির জন্য তৈরি করছি, বা আমিও খাই বা আমার বাচ্চারা সবাই খায়। তো এটা আটা দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু চাপটি বলতে পারেন, কিন্তু এটা লাইক প্যান কেকের মতো একটু নরম হবে। তো নরমভাবে, কারণ এটা যদি আমি শক্ত করতে চাই তাহলে কিন্তু এটা এত বেশি পাতলা করব না যখন শক্ত আইটেম খেতে চাই। যেটা চাপটি প্যানকেক বলতে পারেন, এটা প্যানকেকের মতো, ডিম দিলে হয়তো বা প্যানকেক হয়ে যেত। তো আমি এখানে ডিম ইউজ করিনি, এটা রাফি খাবে যেহেতু ন্যাগেসও ফ্রাই করছি। আর আমার ঘরে ডিম ছিলও না, যে কারণে দেই নেই। হয়তো একটা আছে মনে ফ্রিজে, আর বললাম যে থাক, এটা থাক, কখন বাচ্চাদের লাগে। তো আপনাদের ভাইয়াকে বলছি যে ডিম। তো আজকে রান্নাও করিনি, তো রান্নাও করতে হবে, ওদের জন্য নাস্তা বানিয়ে ওদের খাইয়ে আমি খেয়ে তারপরে কিন্তু আমি রান্নাও করে ফেলবো। যেহেতু বাইর হব, বাইরে গেলে বা কেনাকাটা করলে দেখা যায় কি, যেহেতু শপিং করব, মানে কেনাকাটা করলে দেখা যায় কি একটু ঘরে রান্না বাড়া সেরে গেলে একদম নিশ্চিত তোমার অনেক সময়ও পার করা যায়। বাট রান্নাটা যদি মাথার উপরে থেকে যায় তাহলে দেখা যায় কি যে কেনাকাটা করলেও আর ভালো লাগে না, যে একটা টেনশন কাজ করে। মেয়েদের সবসময় রান্নার কাজটা মানে একটা টেনশনের মতোই। আর আমার যেহেতু ছোট ছোট 4টা বাচ্চা, আমি বাইরের খাবার খুবই কম দেই বলতেই পারো, জানো তোমরা যারা আমার ভিডিও দেখো। তো আমি এর জন্য কিন্তু বাচ্চাদের মানে সব সময় চেষ্টা করি যে ঘরের খাবারটা দেওয়ার জন্য। তার জন্য আমি রান্নাটা তো একদম রেগুলার এভরিডে আমি করতেই থাকি। এই দেখো এগুলো কত নরম হয়েছে, আর এগুলো কিন্তু খুব মজা করে আমার বাচ্চারা খাবে। আর এই দেখো খুব সুন্দরভাবে ফুলছে। তো আমি কিন্তু সুন্দর করে এগুলো রান্না করে দিক দিয়ে ভাতটাও বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। তো একটা স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করি। তো আজকে আমি করব হলো যে কাঁচা কলার তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। তোমাদের ভাইয়া 5 কেজি ওজনের যে রুই মাছটা এনেছে, অনেক খেতে মজা ছিল। তো ওই মাছটা দিয়ে আজকে কিন্তু কাঁচা কলা রান্না করব। আসলে মাছটা তোমাদের সাথে শেয়ার করতাম যদি মানে মাছটা কেটে না আনা হতো। তো এটা তো আমি ঘরে কাটবো না, তার জন্য শেয়ার করতে পারিনি। এই তো দেখতেই পাচ্ছ কাঁচা কলাগুলো ছিলে নিছি। আমি কিন্তু আগে লবণ দিয়ে পানি নিয়ে নিছি বাটিতে, যেন কলাগুলো কালো হয়ে না যায়। আর এই দেখো ছিলকার নিচেরগুলো কালো হয়ে গেছে, উপরেগুলো কিন্তু সবুজ। তো একটু লবণ দিলে কলাগুলো কালো হয় না, বা লবণের সাথে একটু হলুদও দেওয়া যায়, পানি দিয়ে তারপর কিন্তু কেটে কেটে রাখা, একটা একটা কাটো একবার রাখো। তো আমি তাড়াতাড়ি করছি ওদের 4 জনকে নিয়ে, যেহেতু বাইরে যাব, তো রান্নাটা একদম কমপ্লিট করেই কিন্তু যাব। তো আমি তাড়াতাড়ি করে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তরকারি এখানে কষাতে বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছ কাঁচা কলা। তোমরা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারো, হলুদ দিয়ে হালকা বাপ দিয়ে ওই পানিগুলো ফেলে দিতে পারো। তা আমি কিন্তু ফেলি না, আমার কাছে এইভাবে ডাইরেক্টলি রান্না করতে ভালো লাগে। আমি যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু এগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর রান্না করি, তাহলে আর কষটা থাকে না তেমন। আর যাদের বেশি কষ লাগে তারা কিন্তু একটু ভাপ দিয়ে নিতে পারো। তো আমি তো মাছগুলো দিয়ে দিলাম, সুন্দর করে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। আমার তরকারি ভাত রান্না শেষ আলহামদুলিল্লাহ। যেহেতু রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু টেনশনটা একদম পুরোপুরি শেষ হয়ে যায়। আসলে সত্যি কথা, রান্নাটা আমার জন্য মনে হয় একটা প্যারা। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। আর আমি মাছের পিসগুলো ছোট দিছি, কারণ আমাদের তরকারির মাছটা খুব কম খেতে চায় বাচ্চারা। আমাদের ভাজা মাছটা দেখবে সবসময় বড় করি, তোমরা যারা আমার ভিডিও দেখো বলতেই পারো। তো এইভাবে করে আমি ঘরের কাজকর্ম করে পরিপাটি করে তারপরে কিন্তু আমি মার্কেটে যাই। তো এখানে তোমাদের ভাই আসছিল, ভাই এসে আমাকে কিছু তরমুজ কেটে দিয়েছে, যে বলতে বাইরে যাবা, তো আমাকে টাকা দিয়ে গেছে। তো শপিং করতে যাব, টাকার দরকার আছে না? অবশ্যই আছে, বলো তো। তো তার জন্য আমাকে টাকা দিয়ে যাচ্ছে, আর দিক দিয়ে কিন্তু আমাকে তরমুজ কেটে খাইয়েছে। কারণ আমার স্বামী সবসময় একটা কাজ করে, মানে ফল ফ্রুটটা কেটে আমাকে খাওয়ায় বা বাচ্চাদের নিয়ে খায়। এই জিনিসটা অনেক ভালো একটা দিক ওনার।
তো যাই হোক, টাকা পাওয়ার পর কিন্তু চলে আসছি শপিং মলে। আর এখানে দেখো এসে কিন্তু তোমাদের সাথে অনেকগুলো ড্রেস শেয়ার করছি। আর এই মার্কেটটায় একদম তোমাদের কি বলবো, 100 দারাম নিয়ে আসলে অন্তত ঘরের 5 জনের জন্য কাপড় নিয়ে যেতে পারবে, এত কম প্রাইসে। কাপড়ের কোয়ালিটিও মোটামুটি ভালো, একদম ভালো ভালো বলবো না, কিন্তু মোটামুটি ভালো, আমাদের জন্য একদম ঠিক আছে। আমি যদি হঠাৎ কোনো কাপড় কিনতে আসি তাহলে এরকম কোয়ালিটির কাপড় মোটামুটি আমার জন্য ঠিক আছে। কারণ আমরা মেয়েরা চাই একটু অল্পতেই কিন্তু বাজেট রাখি, যে অল্পতেই কিছু কেনাকাটা করতে। তো এটার জন্য এখানের কাপড় চোপড় মোটামুটি ঠিক আছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি মোটামুটি খারাপ না, খুবই ভালো। আর এই টি শার্টগুলো কিন্তু ঘরে পরার জন্য খুবই সুবিধা, প্লাজোর সাথে বা যে কোনো ড্রেসের সাথে। এখানে অনেক কালার বা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখা যাচ্ছে টি শার্টের। কালারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ডিজাইনগুলো একটু শেয়ার করি। এটা মানে মেনলি ঘরে পরার জন্য বিশেষ করে গেঞ্জিগুলা। তো এখানে মানে মানে 5 দারাম থেকে শুরু করে 21 দারাম পর্যন্ত কিন্তু ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। তো এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছে। আমি একটু ডিপ কালার চাই, যেন ময়লা ময়লা বাচ্চারা করে দাগ হয়, যেন দাগগুলো দেখা না যায়, যেন ক্লিন হয়ে যায়। দেখা যায় যে সাদা কালার কাপড়ের থেকে দাগটা উঠতে চায় না। তো এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এই ড্রেসটা আমি বলবো কি, এই যে টি শার্টটা একটু শর্ট, তো এটা যদি একটু লম্বা হতো তাহলে কিন্তু এই ড্রেসটা নিতাম। আসলে এরকম আমি চাচ্ছি যে একটু ডার্ক কালারই নিতে, লাইট কালার নিতে চাচ্ছি না, যেহেতু বললাম আমি ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে লাইট কালার কাপড় পরলে একদম সুবিধা হয় না। তো যেহেতু কার জন্মদিন সেটাও তোমাদের সামনে বলতেছি, কার জন্মদিন আসতেছে স্পেশাল, আমার ঘরে কোন সদস্যর মানে 4 সন্তানের ভিতরে কোন সন্তানের আমার জন্মদিন আসতেছে সামনে, আর যেই কারণে আমি মার্কেটে আসা কেনাকাটা করা আর কি। তো যাই হোক, তো মানে বললাম না 5 থেকে 20 দারামের ভিতরে মানে তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবে। তো এই যে ড্রেসগুলো একদম হলো, এক হলো লাইট কালার, আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে শার্টগুলো লম্বা ছিল কিন্তু এখানে গুদাম, যেটা আমার কাছে একদমই পছন্দ হচ্ছে না, কারণ গুদাম সিস্টেম আমি নিতে চাচ্ছি না। তো আমি এগুলো নিতে চাচ্ছি ঘরে পরানোর জন্য, ঘরে পরার জন্য, কারণ বাইরের ড্রেস তো আছে আর আমি বাইরে বোরকা পরি। আর বাইরে যাওয়ার জন্য আমি দেখবো কয়েকটা মানে লং লং ড্রেস দেখবো আমি, যেটা গোল ফরাকের মতো ড্রেসগুলো হয় যে ওগুলো দেখবো আর কি। তো যাই হোক, এখানে ড্রেসগুলো আমি দেখছি, বাচ্চারাও কিন্তু মোটামুটি দুষ্টুমি করছে, ওদের সাথেও কথা বলছি, এভাবে করে আর কি আমার সময় বা দিন পার হয়। আর ওদের ডেকে ডেকে আমার কাছে রাখতে হয়। এখানে রাফির জন্য কিছু ড্রেস দেখতেছি। তো দেখো এই ড্রেসগুলোর কালেকশন খুবই সুন্দর, এগুলো কিন্তু 20 দারাম করে। তো এখানে মোটামুটি মনে করো বাহিরে গেলে, যে কোনো মুহূর্তে বাইরে গেলে এইসব ড্রেস পরালে কিন্তু বাচ্চাদের ভালোই লাগে মাশাল্লাহ করে। আর এখানে প্রাইস যত কম মোটামুটি নেওয়াই যায়, তোমার 100 দারামে 5 স্যুট ড্রেস নেওয়া যাবে বাচ্চাদের, মানে 21 দারাম করে ড্রেসগুলা। আর এই তো গেঞ্জির কাপড় দেখতেই পাচ্ছ, কিন্তু এগুলো হাতে ওয়াশ করলে বেশি ভালো, এগুলো মেশিনে দিয়ে বেশি সময় ওয়াশ করলে হয়তো বা সুতা মুতা উঠতে পারে সম্ভবত, আমি তেমন বুঝে উঠতে পারছি না, তাও তোমাদের সাথে বলতেছি যেহেতু আমি নেই ফার্স্ট টাইম এই মার্কেটে আসলাম। তো যাই হোক, ওদের নিজস্ব একটা লোগো থাকে বা ব্যান্ড থাকে। তো দেখতেই পাচ্ছ আমি ড্রেসগুলো কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর কালেকশন। তো রাফের জন্য নিব এখান থেকে, ভাবছি যে কয়েক স্যুট ড্রেস, তো একটু দেখে নেই, দেখে ঘুরে বুঝে শুনে তারপর নিব। এগুলো কিন্তু ঘরে রাত্রেও পরানো যাবে, বাহিরে যেতেও পরানো যাবে, বা আমরা যাই না মেডিকেলে যাওয়ার সময় পরাতে পারি, বা বাহিরে কারো বাসায় গেলে পরাতে পারি। নর্মালি যে ড্রেসগুলো হয় গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো একদম আরামদায়ক, মানে তেমন ঠান্ডা লাগবে, গরম লাগবে না। এই তো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু জন্মদিনে পার্টিতে প্রোগ্রামে কিন্তু পরানো যাবে একদম নর্মালি, খুব ভালো লাগবে। এই তো রাফির জন্য দেখতেছি, দেখো কালেকশনগুলো তোমাদের সাথেও শেয়ার করি। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু চলে আসতে পারো, এটা হলো আজমান সিটি মার্ট, তো এখানে চলে আসতে পারো। এই তো আমি দেখাচ্ছি, এখানে ছোট থেকে বড় সবার কিন্তু ড্রেস পাওয়া যাবে, মানে 0 সাইজ থেকে শুরু করে। এখানে শুধু কাপড় আর কাপড় দেখতে পাচ্তেছো, এক সাইডে কাপড় আরেক সাইডে খাবারের আইটেম, কিন্তু আমি কাপড়ের সেকশনে আসছি। এখানে মানে বললাম না, ছেলে মেয়ে তারপর বয়স্ক মানুষ বা আমাদের বয়সী মানুষ সবারই কিন্তু কাপড় চোপড় আছে মোটামুটি, এক এক জায়গায়। তো কাপড়গুলোর প্রাইসও কিন্তু খুবই কম, আমি এক কথাই বললাম। তো এখন দেখি আয়শা মামনির জন্য কিছু কাপড় দেখবো। তো এই তো তোমাদের সাথে এটা দেখা, এটা কত বড় আর কত সুন্দর মাশাল্লাহ। কাপড়গুলো মোটামুটি প্রাইস এত কম এক কথায়। তো আমি এভাবে করে কিন্তু আস্তে আস্তে আমি শপিং করি বা বাচ্চাদের জন্য। আর এই যে ড্রেসটা দেখো আয়শার জন্য দেখতেছি, তো এই ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে।
প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর। এগুলোও কিন্তু পরিয়ে যখন বাইরে যেতে হয় বা মার্কেটে যাই, যেখানে যাই এগুলো পরালে কিন্তু ভালো লাগবে, রাত্রেও কিন্তু ঘুমাতে পারবে এগুলো পরে। মানে আসে না, আমি সবসময় চিন্তা করি যে আমার বাচ্চারা মানে আজকে পরালাম, তো দেখা গেল গোসল করিয়ে পরিয়ে দিলাম, তারপরে দুপুরেও পরলো বা রাত্রেও পরলো, বাইরে গেলেও যাওয়া যায় বা পরা যায়, ইজি যেই কাপড়গুলো ওইগুলাই কিন্তু আমি সবসময় খুঁজে থাকি। এই যে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, এটার পিছে প্যান্টটা কিন্তু গলার ডিজাইনের। তো এইভাবে করে মোটামুটি এরকম ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে। আমার কাপড় চোপড় কিন্তু বাচ্চাদের বেশি আমার আম্মুই কিনে দেয়, যেটা আমি পরাই। আমি কমফোর্টেবল কাপড় পছন্দ করি। তো এখন দেখা যাচ্ছে কালারফুল কাপড়ও ইনশাল্লাহ আস্তে আস্তে নিব। বাচ্চারা এখন একটু ময়লা করে ফেলে, দাগ লাগিয়ে দেয়। তো আবার চলে আসলাম আমার জন্য কিছু গ্রাউন্ড দেখার জন্য, দেখি পাওয়া যায় কি না। আর এই তো দেখতেই পাচ্ছ আর কিছু টি শার্ট। তো আমার নিজের জন্য কিছু তো কেনাকাটা করতে হবে, তাই না? আমি মার্কেটে আসলে আমার বাচ্চাদের জন্য যেমন কিনি, তেমন নিজের জন্য কিনি। সময় নিয়ে আসছে যেহেতু, রান্না করে আসছে, আর চিন্তা কিন্তু একদমই নাই। তো এভাবে করে আমি টুকিটাকি করে করি। তোমরা বলো যে আপু কীভাবে কী করো। আর যেহেতু জন্মদিন চলে আসছে, জন্মদিনের সময় দেখা যায় যে অনেক কিছু চাইলেও করা যায় না ছোট বাচ্চা নিয়ে, তার জন্য আমি আস্তে ধীরেই কিন্তু সব কিছু করি। তো এই গ্রাউন্ডগুলো ভালো লাগছিল, কিন্তু এগুলো শর্ট, এটার সাথে মানে জিন্স পরা যাবে, বাট বাহিরে যাওয়ার জন্য আমি গ্রাউন্ড খুঁজছি যেগুলো মানে মোটামুটি দেখা যাবে যে লম্বা, আমি বাহিরে যাব হেজাব করব আর হয়ে যাবে, পরা যাবে বা বাহিরে যাওয়া যাবে। কারণ আমি যেহেতু বোরকা পরি সব সময়, আমার থেকে মনে হয় যে লং গ্রাউন্ড হলে বা আমি বাহিরে যাই যখন, তখন পরতে পারি। আর ছোট ছোট গ্রাউন্ডগুলো কিন্তু পরা যায় না, যেহেতু আমি বোরকা পরি। আমি বোরকার মতো গ্রাউন্ড চাচ্ছি, কালারফুল বা সুন্দর দেখে, তো পাচ্ছি না। তো যাই হোক, আমি বললাম না আমার সাথে এরকমই হয়। এই দেখো এগুলো সবই শর্ট। তো আমি বড় দেখতেছি, যদি না হয় আমি দেখা যায় পরবর্তীতে সেন্টার পয়েন্ট বা অন্য কোথাও যাব আমি ভাবছি, যদি এখানে না পাই আমার কালেকশনগুলো। তো আমি এভাবে করেই বুঝে শুনে নেই, কারণ আমি যখন কাপড় নেই দেখা যায় যে অনেক কাপড় নিয়ে নেই আর ঘর ভরে যায়, পরে আমি কোনটা পরবো কোনটা পরি ওগুলা বুঝে শুনে পাই না। তোমাদের সাথে হয়তো আমি সবসময় আমার শেয়ার করা হয় না, তার জন্য আমি যেভাবে মার্কেটে গিয়ে মানে বেছে দেখে শুনে মার্কেট করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর মেয়েরা আমরা এরকমই হই, অনেক বুঝে শুনে মানে যেটাই করি দেখা যায় যে অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে নিই। আবার কিছু মেয়েরা আছে আমরা যে ছটপট এটা সেটা নেই। এক সময় আমি এরকম ছিলাম, কিন্তু এখন আমি চিন্তা করি বাবা এগুলো যদি আমি গাট্টি ভরে নিয়ে যাই, এগুলো আবার সামাল আমাকেই দিতে হবে, মানে আমাকেই সামলিয়ে রাখতে হবে। তো এখানে মানে মোটামুটি এত সুন্দর সুন্দর কালেকশন ড্রেস আছে, মনে হয় যে সব আমি উঠিয়ে নিয়ে যাই। পরবর্তীতে ওই তো বললাম আমার ঘরে আবার আমাকেই সামাল দিতে হবে, তার জন্য কিন্তু আমি নিচ্ছি না, যেটা সত্যি কথা। আমার কাছে সবই ভালো লাগে। আমি আগে একটা সময় ছিল যে সব সময় যেটাই দেখতাম ওইটাই নিতাম, যেটাই ভালো লাগতো ওইটাই নিতাম। এখন বলি যে 4টা বাচ্চার কাপড় সামলানো, সাথে স্বামীর কাপড় চোপড়, তারপরে আমার নিজের কাপড় চোপড়, আমার কাছে এখন মনে হয় যে কাপড়ের ঝামেলাটা আমার কাছে বেশি বড় ঝামেলা। তো যাই হোক, কয়দিন পর পর আমি এমনিও কাপড় চোপড় রিজেক্ট করি। আর এখানে খুব সুন্দর সুন্দর ট্রাউজার দেখতে পাচ্ছ মেয়েদের, এগুলোর সাথে কিন্তু টি শার্ট পরলে ভালো লাগে। যারা নর্মালি এরকম পরো তারা কিন্তু নিতে পারে এসে। তো এখন চলে আসছি আয়শা বুড়িকে নিয়ে কিছু কেনাকাটা করব। তো আয়শা দেখো নিজের থেকে দেখতেছে, মাশাআল্লাহ এই জিনিসগুলো ভালো লাগে। আর আমি এখানে মনে করছি প্লাজো আছে, তো এইটা দেখে আমি আসছি, দেখি এখানে স্কার্ট, এটাও কিন্তু টি শার্টের সাথে পরলে ভালো লাগবে। তো এসে দেখি এগুলো স্কার্ট, আমি প্লাজো ভেবে চলে আসছি যে নিব এখান থেকে কয়েকটা প্লাজো। তো এরকম প্লাজোর সাথে টি শার্ট বা যে কোনো কামিজ পরা যায়, যার জন্য আমি আসছি। কিন্তু আমি কিন্তু দেখতেছি এসে স্কার্ট তো আমি পরবো না। তো এখন চলে আসছে আবারও আয়শার সেকশনে, কারণ আয়শার জন্যই স্পেশালি ড্রেস নিতে আসছি, কারণ আয়শার কিন্তু সামনে জন্মদিন চলে আসতেছে। আর আমি এভাবে করে জন্মদিন আসার আগে টুকিটাকি করে ফেলি, তারপর আমার ঝামেলা থাকে না। তোমরা বলো না আপু তুমি কিভাবে কি করো। তো আয়শার জন্মদিন আসতেছে, আর আমার এই 4 বাচ্চার জন্মদিন আসার আগে আমি একটু করে প্রিপারেশন নিয়ে ছোট্ট করে কেনাকাটা করে ফেলি, যেন জন্মদিনের সময় আমার ভেজাল না হয় যে যাবো নিব তারপর তোমাদের ভাইয়াকে পেরেশানি করব না। তো অল্প বাজেটে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে একটা বার্থডে পার্টি করা যায়, সেটা আমি চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো আয়শার জন্য এই ড্রেসটা নিব কি সাদা ড্রেস নিব আমি চিন্তা করছি, তোমাদের সাথে দুটোটাই শেয়ার করি, কোনটা বেশি ভালো হবে জানাবে। কারণ আয়শা অলরেডি পিঙ্ক অনেক পড়েছে, তাই আমি অন্য কালার দেখবো, যদি অন্য কালার বেটার হয় তাহলে ওইটাও নিতে চেষ্টা করব। তো তোমাদের সাথে দুইটা কালার শেয়ার করি, এই যে সাদাটা শেয়ার করলাম আর ইয়েলো কালার শেয়ার করলাম। দেখো তো এই
দুইটার ভিতরে কোনটা বেটার হবে আমাকে জানাবে কমেন্ট করে। তারপরে কিন্তু আমি যদি ড্রেস যেটা এনেছি যদি ভালো না লাগে তখন ওইটা চেঞ্জ করে ফেলবো। তো আমি চাচ্ছি যে আয়েশার জন্মদিনটা একটু সুন্দরভাবে করার জন্য। এই দেখো এখানে আরও ড্রেসের কালেকশন আছে। তো আমি ভেবে চিন্তে যেটা আমি নিয়েছি যদি ভালো না লাগে তারপর ওইটা আবার চেঞ্জ করা যাবে, যেহেতু বিল থাকবে আমার সাথে। এই তো দেখতেই পাচ্ছ আরও অনেক ড্রেস, কারণ এগুলো রাখাটাই আমার বেশি ঝামেলা মনে হয় এখন, বললাম না তো একটু ছোটো হয়ে গেলে আমি অলরেডি কিন্তু বের করে রিজেক্ট করে ফেলে দিই। আর এখানে রায়হানও কিন্তু ড্রেস দেখতেছে, এগুলো রাত্রে পরানোর জন্য খুবই সুবিধা, রাত্রে পরতে পারবে এই ড্রেসগুলো ঘরে পরার জন্য বিশেষ করে। তো আমি বলতেছি দেখো কয়েকটা তোমার যদি ভালো কোনো ফেভারিট হয় তাহলে আম্মু নিয়ে দিব অবশ্যই, যেহেতু মার্কেটে আসছি ছেলে মেয়ে সবারই কিন্তু টুকিটাকি করে মার্কেট করব, এটা তো অবশ্যই স্বাভাবিক। তো আমি বলি তুমি দেখো চয়েস করো, তো বলতেছে মাম্মা তুমি চয়েস করো। তো বাচ্চাদের নিজেরাও চয়েসের উপরে দিতে হয়, ডিপেন্ড করে যে ওরাও একটু দেখুক। আর এখানে যত ড্রেস দেখতে পাচ্ছ বললাম না 21 দারাম করে লাগিয়ে রাখছে, আমি যেটাই নিয়েছি হাতে 21 দারাম করে, সবগুলোই কিন্তু খুব সুন্দর আর প্রাইস কিন্তু খুবই কম, 21 দারাম করে যেটাই নাও। তো দেখা যাচ্ছে যে কোনো ঝামেলা নাই, প্রাইস যেহেতু যেটা তোমার পছন্দ হবে সেটাই কিন্তু উঠিয়ে নিতে পারবে, মানে আমি উঠিয়ে নিতে পারবো। তো এখন এই ড্রেসটা আমার থেকে একটু ভালো লাগছে, হলুদ কালারের ভিতরে দেখতেই পাচ্ছ। তো আমি বলতেছি ডিপ কালার নিব না হলুদ কালারের ভিতর নিব না লাইট কালার ড্রেস নিব। আসলে জন্মদিনের পার্টিগুলোতে কোন কালারটা বেশি ভালো লাগে সেটা জানাবে। তো এই তো দেখতেই পাচ্ছ এদিক দিয়ে রাফি তোমার উঠে গেছে, আর এখানে আয়েশার পিছে আরেকটা ছোট্ট আয়েশা ঘুরতেছে, মানে ছোট্ট একটা বাবু ঘুরতেছে আয়েশার পিছে। ছোট বাচ্চা দেখলে বাচ্চার পিছে কিন্তু বাচ্চারা থাকে, এই বাচ্চাটা অনেক সময় আমাদের পিছে ছিল বা আয়েশার পিছে ছিল, ওর সাথে খেলা করতে চাচ্ছিল। তো আসলে আয়েশাও দৌড়ের উপরে থাকে। আর এখানে চলে আসছি রায়হান রাহিমের জন্য কিছু ড্রেস দেখার জন্য। তো এই তো দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর, সবগুলো ড্রেসের সাথে কিন্তু মানে প্যান্ট আছে, মানে টি শার্টের সাথে কিন্তু প্যান্ট আছে। অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল শুধু প্যান্ট প্যান্ট প্যান্ট, আর এখানে কিন্তু ড্রেসের সাথে পিছে কিন্তু প্যান্টও দিয়ে দিছে, এটা কিন্তু সুবিধা। একটা টি শার্ট নিলে দেখা যায় 20 দারাম, তার সাথে কিন্তু প্যান্টটা যদি ফ্রি থাকে তাহলে তো আরও ভালো। নর্মালি কিন্তু 20 দারামের ভিতর অন্য সব মার্কেটে গেলে আমি দেখি ড্রেস। তো এই দেখো সবগুলো কিন্তু একটার থেকে একটা সুন্দর, মাশাল্লাহ করে ড্রেসগুলোর কালেকশন খুবই সুন্দর। কাপড়টা তো আমি বললামই আমি তেমন জানি না, কিন্তু মোটামুটি ভালো, তেমন খারাপ হবে না। তো আমি নিই পরে পরিয়ে দেখবো কেমন কাপড়গুলা। এই তো দেখো রাফির জন্য আবারও দেখতেছি, আর এই ড্রেসগুলো আমার থেকে যতই দেখি ততই ভালো লাগে, মন চায় সবগুলো নিয়ে যাই। তারপরে যাই হোক আমাকে যে বাজেট দিছে বাজেট অনুযায়ী আমার কিছু কেনাকাটা করতে হবে, তোমাদের ভাইয়া কিছু খরচ দেয় ওইটা আমি ওইভাবে করে, আমরা মেয়েরা চাই যে খরচটাকে আরও সেভ করে আরও কিছু দুইটা বেশি কেনার জন্য। তো যাই হোক এইভাবে করে আমি মার্কেট করি, তোমাদের সাথে হয়তো বা শেয়ার করা হয় না, মার্কেটে গেলে একটু ঝামেলা বেশি হয় তার জন্য শেয়ার করি না, দেখা যায় পরিয়ে ফেলি। আমি বেশিরভাগ তোমাদের সাথে এই যে ড্রেসগুলা কেনাকাটা করি সেটা শেয়ার করি না, এবং আমার আম্মু দেয় বেশি অংশ। তারপরে যাই হোক ড্রেস মিস নিলাম, তারপরে কিন্তু আয়েশার জন্য এখন হেয়ার ব্যান্ড নিতে চলে আসছি ওর ড্রেসের সাথে মিলিয়ে এবং সুন্দর দেখে। আর এই হেয়ার ব্যান্ডগুলো আমি কেন ইউজ করি না আজকে তোমাদের বলে দিই। এগুলো আমি নিয়ে যাই, নিয়ে গেলে দেখা যায় যে এগুলো কামড়িয়ে পাথর মাথর ফেলে দেয়, পরবর্তীতে এগুলো আমি ফেলে দিই, মানে পরানোর থেকে নষ্ট বেশি করে। কিন্তু তার থেকে বড় কথা হলো রাফি ছোট বা কেউ যদি গিলে ফেলে মুখে দিয়ে ফেলে, এগুলোতে পাথর থাকে ফুল থাকে অনেক সুন্দর সুন্দর, কিন্তু এগুলো যে ওরা ছিঁড়ে ফেলে কামড়িয়ে উঠিয়ে ফেলে তারপরে নষ্ট করে ফেলে, এটা আমি ভয় পাই যে বাচ্চাকে খেয়ে ফেলে কিনা। তার জন্য কিন্তু এই ব্যান্ডগুলো আমি মানে অনেক ডেঞ্জার মনে করি। আর আয়েশাকে পড়াইও কম, যখনই পড়াই, আর সব সময় তো খেয়াল রাখা যায় না, আমারও তো ঘরের কাজকর্ম থাকে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কসমেটিক আইটেম দেখতেই পাচ্ছ, কানের দুল পাথরের আইটেম আর কি, ব্যাসলাইট কানের দুল, তারপরে হলো তোমার চুড়ি, তো অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। আর এখানে হলো তোমার নেকলেস দেখতেই পাচ্ছ, সেগুলো হলো ইমিটেশন নেকলেস। তো মানুষের জীবন আসলে কঠিন, বা তাদের চলার পথে অনেক সুখ দুঃখ মিলেই মানে কষ্ট তো হবেই, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু কষ্ট আছে, তারপর আমি এইভাবেই চলি। আর আমার বাচ্চাদের নিয়ে কিন্তু বাসায় চলে আসছি, ওদের জন্য আরও অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, যেটা খাবারের আইটেম বলতে পারো। আর এখানে কিন্তু খেলনাও নিয়ে দিছি ওদের, ওরা যখন বাইরে যায় খেলনা তো অবশ্যই আনতে হয়। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ ক্যান্ডি মানে চকলেট, আবার ঘরের দুধ, তারপরে বাসার জন্য রশি নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি যতটুকু আমি পারছি আর কি। আবার একটা আয়নাও আনতে গেছিলাম, আয়নাও নিয়ে আসছি। তো মোটামুটি অনেক তোমার অনেকগুলোই শপিং করা হয়েছে।
তো আজকে আসলে আমি অনেক টায়ার হয়ে গেছি, যেই কারণে আর আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না। তো আমি অলরেডি ওদের এখন গোসল করাবো, খাওয়া দাওয়া খাওয়াবো। তো ওদের গোসল করিয়ে ভাত খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসছি আম কাটার জন্য। তোমাদের ভাই আসছে, বলতেছে আম কেটে দাও। তো আমি বলতেছি তুমি কাটো, আমি খাবো। তো তোমাদের ভাইয়াই কাটবে, আমি বের করে দিচ্ছি। বলে তাহলে নিয়ে আসো দুইটা বড় দেখে আম। তো আমি দেখতেছি কোনটা বেশি বড়। তো এই তো দেখতেই পাচ্ছ, আমি ঘুরে ঘুরে দেখতেছি। তো প্রথম যেটা ছিল ওইটা বড়। তো এটার সাথে আরেকটা আম নিয়ে আমি আসবো, একটা আয়শার হাতে দিয়ে দিচ্ছি যে তুমি যাও, আমি আসতেছি। তো এইভাবে করেই কিন্তু তোমার দেখা যায় যে আম কাটা বা এটা সেটা সব ফ্রুট তোমাদের ভাইয়া কাটে বা করে। আর এখানে দেখতে পাচ্ছ আমি আয়নাও নিয়ে আসছি, ছোট দেখে আনছি, কারণ এই তো আয়শা ভেঙে ফেলে, তার জন্য কিন্তু ছোট দেখে আনছি। আর এদিক দিয়ে তোমাদের ভাইয়া আম কেটে নিয়ে আসছে। তো আমি এখন আম খাচ্ছি, কারণ আমাদের খাবার দাবার হয়ে গেছে, বাচ্চাদের এসে গোসলও করাইছি, তোমার ভাইয়া ঘর পরিষ্কার করে দিছে। আমরা আস্তে আস্তে তোমাদের ভাইয়া ঘরে এসে ঘর পরিষ্কার পরিপাটি করে দিছে। তো বাচ্চাদের গোসল করাইছে, আমি দুজনকে করাইছি, তোমাদের ভাইয়া একজনকে করাইছে, আর রাফি বাকি আছে, ওকে আমি পরে করিয়ে দিচ্ছি ঘুমানোর আগে। তো এইভাবে করে আমি ঘরের কাজগুলো করি, আর তোমাদের ভাইয়া আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। আর এটা রায়হানের জন্য আপেল কেটে দিছি, কারণ রায়হান কিন্তু আপেলটাই পছন্দ করে আর অন্য কিছু খায় না। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না।